কায়রোতে একটা জাদুঘর আছে, নাম হচ্ছে দ্য মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন। ইজিপশিয়ান সংস্কৃতি ট্র্যাডিশন রক্ষার মিউজিয়াম, আরবিতে বলে আল মাতহাফুল কৌমিয়া লি হাদারাতিল মাসরিয়া। যে ইজিপ্টের যত সংস্কৃতি রয়েছে, মিশরের যত সভ্যতা রয়েছে, সেগুলোকে সংরক্ষণের জায়গা হচ্ছে এই মিউজিয়াম। সেখানে গেলে আপনি দেখতে পারবেন ফেরাউন শুয়ে আছে। কে শুয়ে আছে? গত 2 বছর আগে আমি 2বার ফেরাউনকে দেখতে গিয়েছিলাম। কয়বার? তো ফেরাউনকে আমি যখন দেখতে যাই, আমার সাথে ছিল এই উপমহাদেশের সব থেকে বড় দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ। নাম শুনেছেন আপনারা? এই বাংলাদেশে আমরা যারাই মুসলমান আছি, তাদের মুসলমান হওয়ার পিছনে ফুরফুরার অবদান আছে না নাই? ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের ছেলে শাহ ফতে আলী ওয়াইসি আল কুরাইশি, উনি আমার সাথে ছিলেন। ওনার বাবাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, ওনার মাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে, সেই ঘরের প্রথম সন্তান হচ্ছে শাহ ফতে আলী ওয়াইসি আল কুরাইশি, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। সুবহানাল্লাহ। আরেকজন সাথে ছিল ভারতের মেদিনীপুর দরবার শরীফ, সে দরবারের সাহেবজাদা শাহ মহিবুল্লাহ আল কুরাইশি, উনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তো ওনাদেরকে নিয়ে আমরা চলে গেলাম কায়রোর সেই মিউজিয়ামে। যেতে যেতে গাড়িতে আমাকে ফতে আলী ওয়াইসি আল কুরাইশি ভাই বলতেছে যে মারুফ ভাই, যদি আপনি এবার ফেরাউনের সাথে সেলফি তুলতে পারেন, ছবি তুলতে পারেন, তাহলে আপনার টিকিটের টাকা আমি দিব। তো এখন আমি বললাম যে যদি তুলতে না পারি, বলতেছে তাহলে আপনারটা আপনি দিবেন। আমি বললাম ঠিক আছে, আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু সেখানে আপনি চাইলেই ছবি তুলতে পারবেন না, পুলিশ দাঁড়িয়ে থাকে। আপনি যদি ছবি তোলেন আপনাকে ধরে জেলখানায় নিয়ে যাবে। তাই আমি বললাম ঠিক আছে, আপনার চ্যালেঞ্জ আমি নিলাম। এবার আমরা চলে গেলাম। ঢুকেই দেখি 2টা ফ্লোর সেখানে, আপার ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর, 2 তলা বিশিষ্ট মিউজিয়াম, জাদুঘর। উপরেই গেলেই প্রথমে ঢুকলেই আপনি দেখতে পারবেন গত 4000 বছর ধরে মিশরের সংস্কৃতিটা কিভাবে পরিবর্তিত হয়ে বর্তমান অবস্থাতে এসে থেমেছে। এটা আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন, বিশাল বড় এরিয়া। এবার সরাসরি মাঝখানে একটা সিঁড়ি আছে, এটা দিয়ে আপনি গ্রাউন্ড ফ্লোরে যেতে পারবেন। সেখানে গেলে ঘুটঘুটে অন্ধকার, মাঝখানে ছোট ছোট টিম টিম করে আলো জ্বলে, কারণ তারা এই বিষয়টাকে অন্ধকার রেখেছে। আপনি লাশ দেখতে যাবেন, যদি এমন আলোর মধ্যে যান তাহলে কোনো ভয় পাবেন? ভয় পাবেন। এই জন্য বিষয়টা যেন একটু থ্রিলিং হয়, একটু ভয় হয়, সেই জন্য তারা এটাকে ঘুটঘুট অন্ধকার করে রেখেছে। আমি ঢুকেই প্রথম দেখি ফেরাউনের বউ নেফেটারিয়া, তার লাশটা পড়ে আছে। তারপরে দেখলাম মিশরের প্রভাবশালী রানী ছিল হাতশিপসুত। কি নাম? আপনাদের মুখ দিয়ে আসবে না এটা, কারণ আমিও যখন এই নামটা শুনেছি আমার অনেকবার সময় লেগেছে এটা আয়ত্ত করতে। দেখি তার লাশটা পড়ে আছে, মমিটা পড়ে আছে। আমি খোঁজা শুরু করলাম যে ফেরাউন কোথায় আছে। 6টা 7টা মমি পার হয়ে যে দেখি একটা চেম্বারের মধ্যে লেখা দ্য চেম্বার অফ রামসিস টু। রামসিস 2 এর চেম্বার। আমরা যাকে ফেরাউন নামে চিনি তার নাম হচ্ছে রামসিস 2। ফেরাউন নামে কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। আমাদের মন্ত্রিসভার যিনি প্রধান তাকে আমরা প্রধানমন্ত্রী, ঠিক কিনা? এজন্য মিশরের যে রাজা ছিল তাকে বলা হতো ফেরাউন, কিন্তু আমরা যাকে ফেরাউন নামে চিনি তার নাম হচ্ছে রামসিস 2। এখন যে দেখি সে শুয়ে আছে, কাচের মোড়কে তার লাশটা মোড়ানো। আমি যে কাছের উপরে আমার কপালটাকে সরাসরি ফেরাউনের মাথার সোজা এমনি ঠেকিয়ে দিছি, দিয়ে আমি চিন্তা করতেছি যে এই সেই ফেরাউন যে মুসা আলাইহিস সালামের সাথে এত অত্যাচার করেছে, ওনার উপরে এত বেশি বিরোধিতা করেছে আল্লাহর আইনের, ঠিক কিনা? আমি চিন্তা শুরু করলাম। প্রায় 5 মিনিট আমি শুধু তার মুখের দিকে তাকিয়ে চিন্তা করতেছি। হুট করে মনে পড়লো যে আমাকে না চ্যালেঞ্জ দিতে সেলফি তুলতে হবে। এবার আমি বললাম যে ভাই আপনার মোবাইলটা আমার কাছে দেন। এখন ওনার মোবাইলটা আমার কাছে, আমারটা আমার কাছে। ফোন হলো কয়টা? 2টা। হুট করে দেখি ইউরোপের এক ভিজিটর, সে দেখতে এসে সে একটু কি জানি করেছে, পুলিশ ওইদিকে চলে গেছে। আমি পকেট থেকে ফোনটা বের করে হুট করে 4-5টা ছবি তুলে নিয়েছি। এখন পুলিশ দৌড়ে আসছে, এসে তার যে বড় অফিসার তাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে হাদ্দিদ তালিব বিন আজহার ইয়াখুযু সূরা মাআল মুমিয়াত, যে আজহারের একজন ছাত্র সে ফেরাউনের সাথে ছবি তুলছে, কি করব তাকে? অফিসার ওয়াকি টকিতে বলতেছে, আমি শুনতেছি, পুলিশ বলতেছে ইরসিলিলা সিগগিন লা ইয়ামসা, যদি ডিলেট না করে তাহলে তাকে জেলখানায় পাঠিয়ে দাও। আমার তো টেনশন নেই, কারণ আজহারের সনদ আমার কাছে আছে, কাগজপত্র আছে। আমাকে যদি ধরে নিয়ে যায় তাহলে আজহার যে ছেড়ে নিয়ে আসবে। তো আমি ছবি যখন তুলে ফেলেছি, পুলিশ বলতেছে জেলখানায় পাঠিয়ে দাও। চিন্তা করলাম জেলখানায় গেলে তো বিপদ আছে, তো পুলিশ বলতেছে তাহলে এটা ডিলিট করো। তা আমার ফোন পকেটে 2টা, আমি 2টা দিয়ে ছবি তুলছি। পুলিশ তো আর জানে না যে আমার কাছে 2টা। আমি একটা বের করে ওর কাছে দিছি, আমি বলছি তুমি তোমার নিজের হাতে ডিলিট করো।
সে এবার একটা থেকে ডিলিট করে দিচ্ছে আর একটা রয়ে গেছে। আমি মোবাইল নিয়ে চলে এসেছি, ফতে আলী ওয়াইসি আল কুরাইশি ভাই আমার টিকেটের টাকা দিয়ে দিয়েছে। ইয়াহদিহাল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد. তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন সারাক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। ও গো আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা চিনেনি যে আমি যে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর প্রশংসার জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম তার থেকে অনেক অনেক গুণ বেশি। স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল কাউনাইনে আহমদ মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খড়গপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তাশরিফ আনবেন আলহাজ হজরত মাওলানা ওয়া মুর্শিদুনা সুমাইয়া সাখতার বেলালি সাহেব জৈনপুরি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুক, পড়ছি আমিন।
প্রধান বক্তা হিসেবে তাশরিফ আনবেন হযরত মাওলানা মাহবুবুর রহমান সালিহি মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আল্লাহ হুজুরকে নিরাপদে এখানে এসে পৌঁছার তৌফিক দান করুক, পড়ছি আমিন। হুজুর সরাসরি আমার ওস্তাদ। আমি হুজুরের কাছে অনেক বছর পড়াশোনা করেছি, বরং আমি দারুন নাজাতে যেই হলে থাকতাম হুজুর সেই হলের টিচার ছিলেন, দায়িত্বশীল ছিলেন। অত্যন্ত সুন্দর আলোচনা করেন। আল্লাহ তাআলা ওনাকে মধুর কণ্ঠ দিয়েছেন, ইনশাল্লাহ উনি আসবেন, আপনারা ওনার ওয়াজ শুনবেন। আল্লাহ কবুল করুক, পড়ছি আমিন। আরও তাশরিফ আনবেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি। আরও রয়েছেন জনাব শাহ শরীফ জিন্দানি, প্রভাষক অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। প্রধান অতিথি হিসেবে আছেন এই এলাকার কৃতি সন্তান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ, পরিচালক সেন্টার ফর ইসলামিক রিসোর্ট অ্যান্ড কালচার এবং টিচার জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আল্লাহ তাআলা স্যারকে কবুল করো। আরও সভাপতিত্ব করবেন জনাব ইঞ্জিনিয়ার খুরশেদ আলম প্রধান, দাতা সদস্য খড়গপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ সবাইকে কবুল করে, পড়ছি আমিন। অপরের জন্য যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াকে নিজের জন্য কবুল করে, তারপর যার জন্য দোয়া করেছেন তার জন্য কবুল করে। এজন্য আরেকবার পড়ে না আমিন। এখন সবার আওয়াজ বেড়ে গেছে, এই জন্য স্বার্থ আছে যেখানে আমরা আছি, ইসলামের সব কাজে স্বার্থ আছে না নাই? এজন্য স্বার্থ যেখানে আছে আল্লাহ তাআলা সেখানেই বরকত দিয়েছেন। নিজের স্বার্থ আগে দেখতে হবে। ইসলাম আপনাকে বলে না যে আপনি শুধু মানুষের স্বার্থই দেখবেন, নিজেরটা দেখবেন না, এটা আল্লাহ আপনাকে বলে নাই। ইসলাম বলেছে নিজেরটাও দেখবেন, অপরেরটাও দেখতে হবে। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক কি হবে এটা নিয়ে। তাহলে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। আলোচনার বিষয় কি? আরেকটু জোরে। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। এই সম্পর্কের দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কেমন, আর আরেকটা দিক হচ্ছে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে কেমন হওয়া উচিত। আপনারা কি পার্থক্যটা বুঝতে পেরেছেন? একটা হচ্ছে আপনার সাথে আপনার বাবা মার সম্পর্ক কেমন, আরেকটা হচ্ছে আপনার বাবা মার সম্পর্ক আপনার সাথে কেমন। বুঝতে পারছেন পার্থক্যটা? আজকে আমরা দুইটা পয়েন্ট ধরে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন যদি কেউ আমার উম্মত হতে চায়, গোলাম হতে চায়, যদি কেউ আমার বান্দা হতে চায়, তাকে চারটা কোয়ালিটি অর্জন করতে হবে। যখন এই চারটা কোয়ালিটি তার মধ্যে পাওয়া যাবে, তাকে আমি আমার বান্দা হিসাবে কবুল করে নিব। কয়টা কোয়ালিটি? চারটা। এক নম্বর কোয়ালিটি হচ্ছে ঈমান। এক নম্বর গুণ কি? ঈমান। যে ব্যক্তির ঈমান নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, যার সাথে ঈমানের সম্পর্ক যত বেশি আল্লাহর রহমত তার উপরে তত বেশি। আর যার ঈমান আল্লাহর প্রতি নাই, দেখবেন তাদের দুনিয়াতেও সুখ নাই, আখিরাতেও সুখ নাই। দুই নাম্বার আল্লাহ বললেন শোনো, যদি মুমিন হতে চাও তোমাদেরকে নামাজ আদায় করতে হবে। যেখানেই নামাজ সেখানেই রহমত দান করে দেন কে? এজন্য নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি সাগরের মধ্যখানেও ডুবে যাও, সাগরের মধ্যখানেও পড়ে যাও, সেখানেও যেন তোমার নামাজ কাজা না হয়। সুবহানাল্লাহ পড়বেন না? বিষয়টা এমন নয় যে আপনি সাগরের মাঝখানে ডুবে যাচ্ছেন, আপনাকে এখন নামাজ পড়তে হবে, নামাজের সময় হয়েছে। বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে এটার গুরুত্ব কত বেশি সেটা বোঝাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণটা দিয়েছেন। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি যে আপনার যদি ইন্তেকালের সময় চলে আসে, শেষ নিঃশ্বাস চলে যাবে, এই সময় কি আপনি আপনার জীবনে যদি আপনাকে একটা সুযোগ দেওয়া হয় যে তুমি একটা কথা বলতে পারবে, এখন আপনি কি বাজে কথা বলবেন নাকি জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করতেছেন, নিঃশ্বাস চলে যাবে, আজরাইল চলে আসছে, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আসসালা আসসালা আসসালা, তোমরা নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ, ওনার ইন্তেকাল হয়ে যাচ্ছে, সেই সময় উনি একটা কথা বলেছেন, তাহলে সেই বিষয়টাও শ্রেষ্ঠ হবে, ঠিক কিনা? তখন রাসূল বলতেছেন যে তোমরা নামাজ ছেড়ে দিবা না। যদি নামাজ ছেড়ে দাও দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তিন নম্বর আল্লাহ বলছেন শোনো, যদি আমার মুমিন হতে চাও তোমাদেরকে আরেকটা গুণ অর্জন করতে হবে। সেই গুণটার নাম হচ্ছে লজ্জাশীলতা। যার লজ্জা যত বেশি আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা তত বেশি। রাসূল বললেন মান ইউদমিল মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমিল লাহুল জান্নাহ।
যে ব্যক্তি আমার জন্য তার লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। লজ্জাশীল হতে হবে আমাদেরকে, লজ্জার বিকল্প কিছু নাই। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ব্যাপারে সতর্ক থাকে এবং লজ্জাশীলতার ব্যাপারে সতর্ক থাকে, তাদেরকে আল্লাহ তাআলা মুমিনদের কাতার অন্তর্ভুক্ত করবেন। তাহলে আমরা 3 নাম্বার কোয়ালিটি কি পেলাম? লজ্জাশীল হতে হবে আমাদেরকে। এখন সমাজে দেখবেন লজ্জাশীলতা খুব কমে গেছে, অঙ্গ প্রত্যঙ্গের লজ্জাও নাই, চোখের লজ্জাও নাই। কিছু মানুষ তো আছে চক্ষু শরমও নাই, এখানে বলে একটা আরেক জায়গায় বলে আরেকটা, এখানে বলে আমি আপনার পক্ষে, ওইখানে যে বলে আমি তার পক্ষে, এরকম আছে না নাই? এজন্য লজ্জাশীলতা থাকতে হবে। চোখের লজ্জা যখন উঠে যায় মানুষের, চক্ষু শরম যখন উঠে যায়, তখন মানুষ আর তার নৈতিকতার মধ্যে থাকে না। এজন্য আল্লাহ বলছেন যদি কেউ মুমিন হতে চায় তাহলে তাকে লজ্জাশীল হতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? 4 নম্বরে আল্লাহ বললেন, শোনো, যদি মুমিন হতে চাও, যদি আমার বান্দা হতে চাও, তোমাকে হতে হবে সত্যবাদী। সত্য কথা যখনই বলবা, তোমার হৃদয় যখন তোমাকে সত্য কথা বলার জন্য তাগিদ দিবে, তখনই বুঝবা তুমি ঈমানের মধ্যে ঢুকে গিয়েছ। সত্যবাদিতা থাকতে হবে, সত্য কথা বলতে হবে। এখন সত্য কথা বলার মানুষ আমাদের সমাজে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? দেখবেন কোরবানির গরু বাজার থেকে কিনে নিয়ে আসার সময় যদি জিজ্ঞেস করেন দাম কত, বলে 1 লাখ। তারপর যদি একটু মাসালা যে বলেন যে যদি মিথ্যা বলো তাহলে কিন্তু তোমার কোরবানি হবে না, দেখবেন দাম আরো 20,000 কমে গেছে। কিনছে 80,000, বলে 1 লাখ। এমন আছে না নাই? এজন্য সত্যবাদিতা যদি কারো মধ্যে না থাকে, সে মুমিন হতে পারবে? তাহলে আমরা 4টা গুণ পেলাম যে যদি কেউ মুমিন হতে চায়, আল্লাহর বান্দা হতে চায়, তাহলে তাকে এই 4টা গুণ অর্জন করতে হবে। এবার আমি আমার আলোচনার বিষয়টা কি বলেছি মনে আছে আপনাদের? কি বলেছিলাম? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কি, এই সম্পর্কের 2টা দিক আমি উল্লেখ করেছি। একটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কেমন। আমরা এখন এই বিষয়টা নিয়ে, এই পয়েন্টটা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, শোনো, বান্দার সাথে আমার সম্পর্কটা কেমন। এই পৃথিবীতে আমি যত মাখলুক নাজিল করেছি, সর্বপ্রথম যাকে নাজিল করেছি সে হচ্ছে আদম। এজন্য মাখলুকের মধ্যে যত সৃষ্টি আমার রয়েছে, সব সৃষ্টির মধ্যে আমি মানুষকে সম্মানিত করেছি। তারপর আল্লাহ বলছেন, শোনো, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে যত মাখলুক আমি সৃষ্টি করেছি, সব মাখলুকের রিজিকের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার প্রথম দায়িত্ব বান্দার প্রতি কি? রিজিক। বান্দার রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রিজিক দেন, যাকে ইচ্ছা তাকে কাঙ্গাল করে রাখেন। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রিজিক দান করে, পড়ছি আমিন। তাহলে আল্লাহ তাআলা 1 নাম্বার দায়িত্ব পালন করেছেন আমাদের প্রতি, রিজিক দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন। 2 নাম্বার আল্লাহ বললেন, শোনো, মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার কোন বান্দা যদি আমার দিকে 1 হাত আগায়, আমি আমার ওই বান্দার দিকে 2 হাতে গিয়ে আসি। আবার আল্লাহ বললেন, ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারাউলা। বুখারীর বর্ণনা। রাসূল বলছেন, শোনো, আল্লাহর সম্পর্ক বান্দার সাথে কেমন হবে। যদি কোনো বান্দা আল্লাহর সাথে, আল্লাহর কাছে হেঁটে হেঁটে যায়, আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, মহান আল্লাহ তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আসে। এবার চিন্তা করতে পারতেছেন সম্পর্কটা কত মজবুত। আল্লাহ বড়, আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি? শান ইজ্জত কার বেশি? আমরা যদি দৌড়িয়ে যাই, আল্লাহ তাআলা আমাদের থেকে আরো ডাবল গতিতে আসেন। আপনি বিষয়টা চিন্তা করতে পারতেছেন? আপনি যদি এলাকার মেম্বারের কাছে বা চেয়ারম্যানের কাছে কোনো কাজ লাগে, আপনাকে যে সেখানে বসে থাকতে হয় নাকি হয় না? 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা বসে থাকতে হয় কিনা? চেয়ারম্যানের সাথে বা মেম্বারের সাথে আপনার ক্ষমতার পার্থক্য কতটুকু? 18-20, ঠিক কিনা? ওর 5 বছর ক্ষমতা আছে, 5 বছর পর আর ক্ষমতা নেই। এই এমন একটা মানুষ যার সাথে আমার ক্ষমতার পার্থক্যটা 18-20, তার সাথে আমার যে 1 ঘন্টা আধা ঘন্টা বসে থাকা লাগে, মাঝে মাঝে 3-4 দিনও তাকে খুঁজে পাওয়া যায় না। আর আল্লাহ বলছেন, আমার কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে যাই। এরপর আল্লাহ বললেন, শোনো,
যদি কোনো মোমেন বান্দা আমার দিকে আসে, আমার কাছে প্রত্যাবর্তন করে, আমি কেমন খুশি হই। রাসূল বলছেন হাদিসে কুদসিতে, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহ, আল্লাহ সব থেকে বেশি খুশি হন তার বান্দার তওবা দ্বারা। আল্লাহ সব থেকে বেশি খুশি হয় কি দিয়ে? তওবা দ্বারা। এবার আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, খেয়াল করে শুনেন আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমাদের সমাজে দেখবেন এমন আমরা অনেকেই আছি, গত 1 মাস একবার আল্লাহর কাছে নিজের গুনার জন্য ক্ষমা চাই নাই, আছি না? 6 মাসও চাই নাই, এমন আছি না নাই? 1 বছরও, গত 1 বছর আল্লাহর কাছে একবার চোখের পানিগুলো ফেলে ক্ষমা চাই নাই, এইরকম ডাকাইত আছে না নাই? আল্লাহ বলতেছেন, শোনো, যদি তোমরা এরকম হয়ে যায় 6 মাস 1 বছর আমার সাথে সম্পর্ক নাই, তারপরে যদি আমাকে সে রব বলে ডাক দাও, আমি কেমন খুশি হই। আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছেন, শোনো, যদি তোমাদের মধ্যে কেউ মরুভূমির মধ্যে সফর করে, মরুভূমি চেনেন আপনারা? সাহারা ডেজার্ট, কালাহারি ডেজার্ট, নামোবিয়া ডেজার্ট, এই সমস্ত মরুভূমিগুলো বাংলাদেশ থেকে 20 গুণ 22 গুণ বড়। চিন্তা করতে পারতেছেন? এই মরুভূমিতে কোন বাহন চলে জানেন আপনারা? ওট চলে, ওই যে বলতেছে ওট। তা আল্লাহ বলতেছেন, আমার কোনো বান্দা যদি মরুভূমিতে ওট নিয়ে সফর করে, 1 মাসের পথ, 15 দিন গেছে, মরুভূমির মাঝখানে আছে, এখন একটা গাছ দেখতে পেরেছে, হঠাৎ করে গাছ দেখে সেই গাছের নিচে বসে একটু রেস্ট নেওয়া শুরু করেছে। এখন দেখবেন শরীর যখন খুব ক্লান্ত হয়, খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে, ঠিক কিনা? এখন এই যে 1 মাস সফর করেছে, ক্লান্তি আছে না নাই? বেশি না কম? এই ক্লান্তি নিয়ে এখন মরুভূমির মাঝখানে চলে গেছে, হঠাৎ করে দেখে মরুভূমির ওই একটু সামনে একটা গাছ দেখা যায়, ওটা নিয়ে সেই গাছের সাথে বেঁধে সেখানে বসেছে, হুট করে ঘুম চলে আসছে। এখন ওটার মধ্যে ছিল খাবার, পানি, যত সম্বল আছে, পোশাক, কম্বল যা আছে সব ওটার মধ্যে। ঘুম থেকে উঠে দেখে উটটা চলে গেছে, হারিয়ে গেছে। এখন তার দুঃখ কম না বেশি? আরো জোরে, কম না বেশি? কারণ কি? কারণ হচ্ছে সে এখন আর বাঁচতে পারবে না। এখন চাইলেই 15 দিনের পথ কি হেঁটে আসতে পারবে? 15 দিনের পথ একটা মানুষ কোন রকমের খাবার পানি ছাড়া সর্বোচ্চ 7 দিন বাঁচে। কয়দিন? তো আর বেঁচে আসতে পারবে? বেঁচে আসতে পারবে না। এরকম এখন চিন্তা শুরু করছে যে আমি তো মরে যাব, আমি তো আর ফিরে যেতে পারবো না আমার পরিবারের কাছে, আমি আমার আর সন্তানের মুখটা দেখবো না, আমার পিতামাতার মুখটাকে আর দেখবো না। এরকম চিন্তা করতে করতে সে বান্দাটা যদি আবার গাছের নিচে ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে যদি দেখে সে ওটা ফিরে এসেছে, সে যেমন খুশি হয়। আল্লাহ বলছেন, আমার কোনো বান্দা যদি আমার দিকে প্রত্যাবর্তন করে, তওবা করে, আমি রব তার থেকে বেশি খুশি হয়ে যাই। আরেকটু জোরে। তাহলে আল্লাহ কত খুশি হয় আপনারা চিন্তা করতে পারতেছেন? তাহলে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটা কেমন, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন মায়া করে, কেমন ভালোবাসে, সেটা কি একটু হলে আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, পড়ছি আমিন। এবার আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত, এটা নিয়ে আমি কথা বলবো। আপনাদের মনে আছে আমি কি বিষয় নিয়ে কথা বলা শুরু করেছিলাম? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি, সেটার 2টা দিক। একটা হচ্ছে আল্লাহর সম্পর্ক বান্দার সাথে কেমন, আর একটা হচ্ছে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে কেমন হওয়া উচিত। তাহলে আমরা প্রথমটা নিয়ে কথা বললাম যে আল্লাহ তাআলার সম্পর্কটা বান্দার সাথে কেমন। এবার আমরা কথা বলবো আমাদের সম্পর্কটা আল্লাহর সাথে কেমন হওয়া উচিত। আল্লাহ বললেন, শোনো, যদি আমার সাথে সম্পর্ক বাড়াতে চাও, যদি আমার সন্তুষ্টি অর্জন করতে চাও, সর্বপ্রথম তোমাদেরকে আমার বিধান অনুযায়ী চলতে হবে। পারিবারিক জীবনে সর্বপ্রথম নিজেকে আমার বিধান দিয়ে সাজাবা, নিজে আমার বিধান দিয়ে চলবা। তারপরে তোমার যেই পরিবার রয়েছে সেই পরিবারকে আমার বিধান দিয়ে চালাবা। তারপরে যদি তোমার সামর্থ্য থাকে তোমার সমাজটাকে কোরআন দিয়ে গড়বা। আল্লাহু আকবার। তারপরে যদি তোমার সামর্থ্য থাকে তুমি তোমার দেশটাকে কোরআন দিয়ে সাজিয়ে দিবা। আল্লাহ বলতেছেন, শোনো, যে ব্যক্তি আমার গোলামের মধ্যে, যে ব্যক্তি আমার বিধান দিয়ে সমাজটাকে চালায় না, যে ব্যক্তি আমার বিধান দিয়ে নিজে চলে না, পরিবারকে চালায় না, সেই ব্যক্তি হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় জালেম। সব থেকে বড় জালেম কে? যে কোরআন দিয়ে নিজের বিধান, কোরআন দিয়ে নিজেকেও চালায় না, নিজের পরিবারকেও চালায় না। আবার আল্লাহ বললেন, শোনো, যদি এই বিধান তুমি কায়েম করতে যাও, কায়েম করার পর যদি কেউ এসে তোমার বিরোধিতা করে, তার বিরুদ্ধে লাগবেন কে? এজন্য কোরআনের বিরোধিতা করা যাবে? যদি কেউ কোরআন দিয়ে সমাজ চালাতে যায় তার বিরোধিতা করা যাবে? আল্লাহ বললেন, যদি কেউ বিরোধিতা করে আমি তাকে শুটকি বানিয়ে রাখবো। শুটকি চেনেন আপনারা?
আপনারা শুটকি চেনেন? আরেকটু জোরে বলেন না। কি শুটকি চেনেন? মাছের শুটকি, ঠিক কিনা? আল্লাহ মাছের শুটকি আপনাকে বানাবেন, আল্লাহ বানাবে মানুষের শুটকি। মানুষের শুটকি দেখেছেন? মানুষের শুটকি দেখতে হলে আপনাকে যেতে হবে মিশরের কায়রোতে। কায়রোতে একটা জাদুঘর আছে, নাম হচ্ছে দ্য মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন। ইজিপশিয়ান সংস্কৃতি ট্র্যাডিশন রক্ষার মিউজিয়াম, আরবিতে বলে আল মাতহাফুল কৌমিয়া লি হাদারাতিল মাসরিয়া। যে ইজিপ্টের যত সংস্কৃতি রয়েছে, মিশরের যত সভ্যতা রয়েছে, সেগুলোকে সংরক্ষণের জায়গা হচ্ছে এই মিউজিয়াম। সেখানে গেলে আপনি দেখতে পারবেন ফেরাউন শুয়ে আছে। কে শুয়ে আছে? গত 2 বছর আগে আমি 2বার ফেরাউনকে দেখতে গিয়েছিলাম। কয়বার? তো ফেরাউনকে আমি যখন দেখতে যাই, আমার সাথে ছিল এই উপমহাদেশের সব থেকে বড় দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ। নাম শুনেছেন আপনারা? এই বাংলাদেশে আমরা যারাই মুসলমান আছি, তাদের মুসলমান হওয়ার পিছনে ফুরফুরার অবদান আছে না নাই? ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের ছেলে শাহ ফতে আলী ওয়াইসি আল কুরাইশি, উনি আমার সাথে ছিলেন। ওনার বাবাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, ওনার মাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে, সেই ঘরের প্রথম সন্তান হচ্ছে শাহ ফতে আলী ওয়াইসি আল কুরাইশি, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। সুবহানাল্লাহ। আরেকজন সাথে ছিল ভারতের মেদিনীপুর দরবার শরীফ, সে দরবারের সাহেবজাদা শাহ মহিবুল্লাহ আল কুরাইশি, উনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তো ওনাদেরকে নিয়ে আমরা চলে গেলাম কায়রোর সেই মিউজিয়ামে। যেতে যেতে গাড়িতে আমাকে ফতে আলী ওয়াইসি আল কুরাইশি ভাই বলতেছে যে, মারুফ ভাই, যদি আপনি এবার ফেরাউনের সাথে সেলফি তুলতে পারেন, ছবি তুলতে পারেন, তাহলে আপনার টিকেটের টাকা আমি দিব। তো এখন আমি বললাম যে যদি তুলতে না পারি, বলতেছে তাহলে আপনারটা আপনি দিবেন। আমি বললাম ঠিক আছে, আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু সেখানে আপনি চাইলেই ছবি তুলতে পারবেন না, পুলিশ দাঁড়িয়ে থাকে। আপনি যদি ছবি তোলেন আপনাকে ধরে জেলখানায় নিয়ে যাবে। তাই আমি বললাম ঠিক আছে, আপনার চ্যালেঞ্জ আমি নিলাম। এবার আমরা চলে গেলাম। ঢুকেই দেখি 2টা ফ্লোর সেখানে, আপার ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর, 2 তলা বিশিষ্ট মিউজিয়াম, জাদুঘর। উপরেই গেলেই প্রথমে ঢুকলেই আপনি দেখতে পারবেন গত 4000 বছর ধরে মিশরের সংস্কৃতিটা কিভাবে পরিবর্তিত হয়ে বর্তমান অবস্থাতে এসে থেমেছে। এটা আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন, বিশাল বড় এরিয়া। এবার সরাসরি মাঝখানে একটা সিঁড়ি আছে, এটা দিয়ে আপনি গ্রাউন্ড ফ্লোরে যেতে পারবেন। সেখানে গেলে ঘুটঘুটে অন্ধকার, মাঝখানে ছোট ছোট টিম টিম করে আলো জ্বলে, কারণ তারা এই বিষয়টাকে অন্ধকার রেখেছে। আপনি লাশ দেখতে যাবেন, যদি এমন আলোর মধ্যে যান তাহলে কোনো ভয় পাবেন? ভয় পাবেন। এই জন্য বিষয়টা যেন একটু থ্রিলিং হয়, একটু ভয় হয়, সেই জন্য তারা এটাকে ঘুটঘুট অন্ধকার করে রেখেছে। আমি ঢুকেই প্রথম দেখি ফেরাউনের বউ নেফেটারিয়া, তার লাশটা পড়ে আছে। তারপরে দেখলাম মিশরের প্রভাবশালী রানী ছিল হাতশিপসুত। কি নাম? আপনাদের মুখ দিয়ে আসবে না এটা, কারণ আমিও যখন এই নামটা শুনেছি আমার অনেকবার সময় লেগেছে এটা আয়ত্ত করতে। দেখি তার লাশটা পড়ে আছে, মমিটা পড়ে আছে। আমি খোঁজা শুরু করলাম যে ফেরাউন কোথায় আছে। 6টা 7টা মমি পার হয়ে যে দেখি একটা চেম্বারের মধ্যে লেখা দ্য চেম্বার অফ রামসিস টু। রামসিস টু এর চেম্বার। আমরা যাকে ফেরাউন নামে চিনি তার নাম হচ্ছে রামসিস টু। ফেরাউন নামে কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। আমাদের মন্ত্রিসভার যিনি প্রধান তাকে আমরা প্রধানমন্ত্রী, ঠিক কিনা? এজন্য মিশরের যে রাজা ছিল তাকে বলা হতো ফেরাউন, কিন্তু আমরা যাকে ফেরাউন নামে চিনি তার নাম হচ্ছে রামসিস টু। এখন যে দেখি সে শুয়ে আছে, কাচের মোড়কে তার লাশটা মোড়ানো। আমি যে কাছের উপরে আমার কপালটাকে সরাসরি ফেরাউনের মাথার সোজা এমনি ঠেকিয়ে দিছি, দিয়ে আমি চিন্তা করতেছি যে এই সেই ফেরাউন যে মুসা আলাইহিস সালামের সাথে এত অত্যাচার করেছে, ওনার উপরে এত বেশি বিরোধিতা করেছে আল্লাহর আইনের, ঠিক কিনা? আমি চিন্তা শুরু করলাম। প্রায় 5 মিনিট আমি শুধু তার মুখের দিকে তাকিয়ে চিন্তা করতেছি। হুট করে মনে পড়লো যে আমাকে না চ্যালেঞ্জ দিতে সেলফি তুলতে হবে। এবার আমি বললাম যে ভাই আপনার মোবাইলটা আমার কাছে দেন। এখন ওনার মোবাইলটা আমার কাছে, আমারটা আমার কাছে। ফোন হলো কয়টা? 2টা। হুট করে দেখি ইউরোপের এক ভিজিটর, সে দেখতে এসে সে একটু কি জানি করেছে, পুলিশ ওইদিকে চলে গেছে। আমি পকেট থেকে ফোনটা বের করে হুট করে 4-5টা ছবি তুলে নিয়েছি। এখন পুলিশ দৌড়ে আসছে, এসে তার যে বড় অফিসার তাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে হাদ্দিদ তালিব বিন আজহার ইয়াখুযুস সূরা মাআল মুমিয়াত, যে আজহারের একজন ছাত্র সে ফেরাউনের সাথে ছবি তুলছে, কি করব তাকে? অফিসার ওয়াকি টকিতে বলতেছে, আমি শুনতেছি, পুলিশ বলতেছে ইরসিল সিগিন লা ইয়ামসা, যদি ডিলেট না করে তাহলে তাকে জেলখানায় পাঠিয়ে দাও। আমার তো টেনশন নেই, কারণ আজহারের সনদ আমার কাছে আছে, কাগজপত্র আছে। আমাকে যদি ধরে নিয়ে যায় তাহলে আজহার যে ছেড়ে নিয়ে আসবে। তো আমি ছবি যখন তুলে ফেলেছি, পুলিশ বলতেছে জেলখানায় পাঠিয়ে দাও।
চিন্তা করলাম জেলখানায় গেলে তো বিপদ আছে, তো পুলিশ বলতেছে তাহলে এটা ডিলিট করো। তা আমার ফোন পকেটে দুইটা, আমি দুইটা দিয়ে ছবি তুলছি। পুলিশ তো আর জানে না যে আমার কাছে দুইটা। আমি একটা বের করে ওর কাছে দিছি, আমি বলছি তুমি তোমার নিজের হাতে ডিলিট করো। সে এবার একটা থেকে ডিলিট করে দিচ্ছে, আর একটা রয়ে গেছে। আমি মোবাইল নিয়ে চলে এসেছি, ফতে আলী ওয়াইসি আল কুরাইশি ভাই আমার টিকেটের টাকা দিয়ে দিয়েছে। তো এই জন্য আল্লাহ বললেন, যদি কেউ আমার আইনের বিরোধিতা করে আমি তাকে শুটকি বানিয়ে রাখবো। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, পড়ছি আমিন। 2 নম্বরে আল্লাহ বললেন, শোনো, যদি কেউ আমার সাথে সম্পর্ক বাড়াতে চায়, যদি আমার সাথে সম্পর্ককে মজবুত করতে চায়, তাকে অপর মানুষের উপকার করতে হবে, অপরের উপকার করতে হবে, অপর ভাইয়ের উপকার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কোনো বান্দা তার অপর ভাইয়ের উপকারে ব্যস্ত থাকে, যে সময়টাতে ব্যস্ত থাকবে ওই সময়টাতে স্বয়ং আল্লাহ ওই লোকের উপকারে ব্যস্ত থাকবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপকারে ব্যস্ত থাকবে যদি আমরা পরের উপকার করি। পরের উপকার করতে রাজি আছি তো? আরো জোরে রাজি আছি তো? এখন সমাজের মধ্যে এর সংখ্যা বেশি না কম? অপরের উপকার করে এমন সংখ্যা বেশি না কম? সমাজের মধ্যে দেখবেন 2 শ্রেণীর মানুষ পাওয়া যায়। এক শ্রেণী হচ্ছে চার দোকানে বসলেই দেখবেন বসে বসে বলে আমি জীবনে কোনোদিন কারো ক্ষতি করি নাই, আছে না নাই? যে এই কথা বলে চিন্তা করবেন, ভেবে দেখবেন ও সারাক্ষণ মানুষের শয়তানিতে ব্যস্ত থাকে। ঠিক কিনা? মিলছে কিনা আপনাদের সাথে? এজন্য যদি কেউ এই কথা বলে আপনি মিলিয়ে দেখবেন, কারণ যে ব্যক্তি ভালো তার নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। গাছের মধ্যে ফল দেখলে মানুষ এমনিই দেখতে পারে। আপনি যদি ভালো হন মানুষ এমনিতেই বলবে ওই লোকটা ভালো, আর যদি খারাপ হন সেটাও বলবে না কি বলবে না? এজন্য মানুষের উপকারে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার উপকারে থাকবে কে? আল্লাহ বললেন, যদি আমার সাথে সম্পর্ক বাড়াতে চাও তাহলে মানুষের উপকার করো। তারপর আল্লাহ বললেন, শোনো, যদি আমার সাথে তোমার সম্পর্ককে মজবুত করতে চাও, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সচেতন হও। আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সচেতন থাকার কথা বলেছেন কে? এখন আত্মীয়তার সম্পর্কের অবমূল্যায়ন দিন দিন এমন ভাবে ঘটতেছে, দেখবেন নানার বাড়িতে যাওয়ার সময় বাজারের ব্যাগের ওজন হয় এক, আর ফুফুর বাড়িতে যাওয়ার সময় হয় আরেক। ঠিক কিনা? এর প্রধানে থাকে মা। মা সব সময় ছোটবেলা থেকে পোলাপানকে বাপের বোনদের বিরুদ্ধে বলতে বলতে তাদের প্রতি একটা বিদ্বেষ তৈরি করে দেয়। এজন্য ছেলেরা ফুফুদের সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না, ফুফুদের সাথে সম্পর্ক খুব একটা মজবুত হয় না। ঠিক কিনা? আত্মীয়, যদি আপনি আত্মীয়র মারহালা হিসাব করেন তাহলে সর্বপ্রথম বাবার আত্মীয় যারা আছে তাদের হক বেশি আপনার প্রতি, তারপরে আপনার মায়ের আত্মীয় যারা তাদের হক। এজন্য ফুফুদের হক আদায় করতে হবে। আবার ফুফুদেরকে জমি দেওয়ার ক্ষেত্রে দেখবেন নিজে নেয় বাজারের জমি, রাস্তার পাশের জমি, আর ফুফুদেরকে জমি দেয় ওই যে খালের পারে যেই জমি আছে সেই জমি যেন খাল ভেঙে নিয়ে যায়। এরকম আর ডাকাইত আছে না নাই? আল্লাহ বললেন, শোনো, যদি আমার সাথে সম্পর্ক বাড়াতে চাও সর্বপ্রথম আত্মীয়তার সম্পর্ককে ঠিক করো। যদি আমার কোনো গোলাম আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলে আমি রব তাকে দুনিয়াতেই শাস্তি দেওয়ার জন্য তাড়াহুড়া করি। দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি দিয়েই দিবেন আপনাকে, আখিরাতে তো শাস্তি আছেই, তারপরও যদি সেই শাস্তির আগে আল্লাহ তাআলা তাড়াহুড়া করেন দুনিয়াতে শাস্তি দেওয়ার জন্য, তাহলে এই বিষয়টার গুরুত্ব বেশি না কম? আল্লাহ তাআলা আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখার তৌফিক দান করুক, পড়ছি আমিন। 4 নম্বরে আল্লাহ বলতেছেন, যদি আমার গোলামরা আমার সাথে কানেক্টেড হতে চায়, আমার সাথে খুব বেশি মুআমালাত করতে চায়, তাহলে তাকে আমার কাছে দোয়া করতে হবে। দোয়া করতে হবে। এখন আমরা দোয়া করতে চাই না। আমরা দোয়া করতে চাই না এই জন্য যে দোয়া করলে আমরা মনে মনে ভাবি যে আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করবে না, এমন আছে না? এটা মনে হয় কি না? আচ্ছা, দোয়াকে অনেকে বেদাত বলে, আমরা সেই প্রসঙ্গেও যাব না যেহেতু এটা আরেকটা প্রসঙ্গ। তো দোয়া করার সময় আমাদের মনের মধ্যে আসে কিনা যে আল্লাহ মনে আমার দোয়াটা কবুল করবে না। আল্লাহ বলতেছেন, যদি কেউ আমার ব্যাপারে এই ধারণা করে যে আমি তার দোয়াটা কবুল করব না, এই ধারণা নিয়ে যদি আমার কাছে কেউ হাত তোলে আমি তার দোয়া আসলেই কবুল করব না। নাউজুবিল্লাহ পড়বেন না? এজন্য আমরা যখনই আল্লাহর কাছে দোয়া করব আমাদের ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেনই করবেন, এতে কোনো সন্দেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী, কি করলে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন?
রাসূল বললেন, শোনো আব্দুল্লাহ, যখনই তুমি তোমার রবের কাছে দোয়া করবা, মনের একটা প্রশান্তি নিয়ে দোয়া করবা, মনের মধ্যে এমন প্রশান্তি নিয়ে, এমন আশা নিয়ে দোয়া করবা যে আমার রব আমার কথা শুনবে, আল্লাহ তাআলা কথা শুনবেন। এই কথা শুনে উনি ঘরের মধ্যে চলে গেছে, যে আল্লাহর কাছে দোয়া শুরু করেছে যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেন। একদিন 2 দিন দোয়া করে দেখে দোয়া কবুল হয় না। উনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন এই কথা মিথ্যা হবে না, তাহলে ভাবলেন যে দোয়া যে কবুল হচ্ছে না, রাসূল তো মিথ্যা বলে নাই, আমার কি কোনো সমস্যা হচ্ছে কিনা। এবার যে নিজে গোসল করলেন, নিজের স্ত্রীকে বললেন যে গোসল করো, গোসল করে নতুন পোশাক পরলেন, পরে এইবার 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া শুরু করলেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস সাক্ষ্য দেয়, সিরাত সাক্ষ্য দেয় যে এই দোয়া আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন, ওনার ঘরের মাঝখান থেকে সারাদিন শুধু আটা উঠতো আর আটা উঠতো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, যে বললেন, ও নবী, আমি তো দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার দোয়া এমন ভাবে কবুল করেছে সারাদিন শুধু আমার ঘরের মধ্যে আটা উঠে। বলল, তুমি কি করেছ? বলল, রাসূলুল্লাহ, আমি যখন আটা চেক করতে গেছি, ওনার মনের মধ্যে প্রশ্ন আসলো যে সারাক্ষণ এখানে কি আছে, শুধু আটা উঠে, যে জায়গাটার মধ্যে আটা উঠতো ওই জায়গাটাতে টান দিয়ে উঠিয়ে ফেলছে, উঠিয়ে ফেলার সাথে সাথে আটা বন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন যে তুমি যদি ওই জায়গাটাকে না উঠাতা, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই জায়গা থেকে আটা বের করতেন আর আমার উম্মতরা রিজিক পেত। তাহলে দোয়ায় সমস্যা, আল্লাহর কবুলে সমস্যা, নাকি আমাদের দোয়া করার পদ্ধতিতে সমস্যা? আল্লাহ বললেন, শোনো, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বললেন, নবী, লোকেরা আপনাকে প্রশ্ন করে তাদের রব কোথায় আছে। ও নবী, আপনি বলে দেন আমি বান্দার থেকে খুব বেশি দূরে নাই, বান্দার সাথে আমার সম্পর্কটা কেমন। নবী বলে দেন উম্মতদেরকে, একটা মানুষের গলার রগটা তার যত নিকটবর্তী, আমি রব আমার গোলামের এত বেশি নিকটবর্তী। তাহলে আল্লাহ তাআলা আমাদের এত বেশি কাছে যে আমার রগটা, গলার রগটা আমার যত কাছে, আল্লাহ তার থেকেও বেশি কাছে। আল্লাহ বললেন, নবী, লোকেরা আপনাকে যদি প্রশ্ন করে যে আমি তাদের দোয়া কবুল করব কিনা, আনা উজিবু দাওয়াতাদ দাঈ, আমি হচ্ছি এমন রব যেই রব সব সময় অপেক্ষায় থাকেন বান্দা কখন দোয়া করবে, দোয়া করার সাথে সাথেই কবুল করে নেন কে? তারপর আল্লাহ বললেন, শোনো, যদি আমার সাথে সম্পর্ক বাড়াতে চাও, আমার সাথে সম্পর্ককে মজবুত করতে চাও, সম্পর্ক রাখবা আলেমদের সাথে। এই জন্য যেই সমাজে আলেমদের সংখ্যা যত বেশি, রহমত সেখানে বেশি না কম? আবার যেই সমাজের মধ্যে আলেম নাই, সেই সমাজে আল্লাহর রহমত কম না বেশি? এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। এখন আর আলেম খুঁজে পাওয়া যায় না। এখন দেখবেন সব আলেম নিজের পকেটের চিন্তা নিয়ে ব্যস্ত, সমাজের চিন্তা তার নাই। বরং চিন্তায় আছে কোন দল। এখন আলেম হয়ে গেছে দলীয় ভিত্তিক, কেউ জামাত ইসলামের আলেম, কেউ কওমির আলেম, কেউ সুন্নি আলেম। এক আলেমের সাথে আরেক আলেমের দ্বন্দ্ব আছে না নাই? আবার যদি নিজের বিরুদ্ধে যায় তাহলে দালালির অপবাদ আছে না নাই? কয় ওমা দালাল হয়ে গেছে, আপনাদের সমাজে নাই? এজন্য আলেমরা যেন আলেমদেরকে কখনো এরকমের নিকৃষ্ট ভাষায় গালি না দেয়, সেটাও আলেমের খেয়াল রাখতে। এক সময় আলেমদের অবস্থান ছিল রাজপ্রাসাদে, সালতানাতে, সেই অবস্থা করুণ পরিণতি হতে হতে এখন এসে ঠেকেছে দরবারে। ঠিক কিনা? আমরা দরবারের বিরোধী না, কিন্তু আলেমদের অবস্থান দরবারও থাকতে হবে, রাষ্ট্রীয় সিদ্ধান্তের মধ্যে আলেমদের পরামর্শ থাকতে। কিন্তু আলেমরা এখন আর সেই আলেম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি আলেম কবুল করছে, আমিন। এবার আল্লাহ বললেন, শোনো, ইমানের অন্যতম মজবুত ঘাঁটি হচ্ছে সুন্দর আচরণ, হসনুল খুলুক। যদি আমার কেউ কোনো গোলাম পরিপূর্ণ কামেল ইমানদার হতে চায়, মুমিন হতে চায়, সে যেন তার চরিত্রকে ঠিক করে নেয়। আবার রাসূল বললেন, শোনো, আসকালু ফিল মিজানে ইয়াউমাল কিয়ামাতি আল হসনুল খুলুক। কিয়ামতের দিবসে সব থেকে যে আমলটা দাড়িপাল্লার মধ্যে ভারী হবে, সেটার নাম হচ্ছে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করতে পারতেছেন, আপনার যে নামাজ, হজ, রোজা, যাকাত, এগুলো এত বেশি ভারী হবে না যত বেশি ভারী হবে সুন্দর চরিত্র। এই জন্য এটার গুরুত্ব কম না বেশি?
আমরা কি এখন সুন্দর আচরণ পাওয়া যায় সমাজে? দেখবেন নারায়ণপুর বাজারে যদি একটা রিক্সা আরেকটার সাথে লাগে, প্রথম রিক্সাওয়ালা যদি গালি দেয় 2টা, পরের জন দিয়ে দেয় 4টা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, আমার কোনো বান্দা যদি আমার জন্য কিছু ত্যাগ করে, কোনো গুনাহকে ছেড়ে দেয়, আমি তাকে এমন নিয়ামত দিব, এর বিনিময়ে এমন বেশি নিয়ামত তাকে দিব, সেটা চিন্তাও করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, ওনার নাম ছিল যায়েদ বিন হারেসা। কি নাম? আরেকটু জোরে, যায়েদ বিন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন। ওনার স্ত্রীকে উনি ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধানটা পালন করতে যে যত বেশি লজ্জার শিকার হয়েছেন, মানুষের কটু কথার শিকার হয়েছেন, পৃথিবীতে অন্য কোন আমলকে কায়েম করতে যে এত বেশি কটু কথার শিকার হন নাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। যখন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর তালাক হয়ে গেল, আল্লাহ আদেশ দিলেন, ও নবী আপনি যান, যায়েদের স্ত্রীকে আপনি বিয়ে করেন। যখন বিয়ে করেছে, সব কাফের একযোগে বলতেছে, ও কেমন নবী, ও নিজের পুত্রের বউরে বিয়ে করে ফেলে। বলেন না নাউযুবিল্লাহ, হুকুম কার? এখন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আচরণ আমাদের কেমন সুন্দর হওয়া প্রয়োজন। এই পৃথিবীর সব থেকে সুন্দর আচরণের অধিকারী কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন সিরিয়ার বাসিন্দা। ওনার বাবা খুব প্রতাপশালী একজন ব্যক্তি ছিলেন, যেই গোত্রের মধ্যে থাকতেন সেই গোত্রের নেতা ছিলেন। তো সেই গোত্রতে একবার যে ডাকাতরা হামলা করেছে, হামলা করে সব মহিলা এবং শিশুদেরকে তুলে নিয়ে এসেছে। মহিলা যারা তাদেরকে নিজেদের দাসী বানিয়েছে, আর শিশু যারা তাদেরকে দাস হিসাবে বাজারে বিক্রি করে দিয়েছে। তো এরকম করতে করতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকেও তুলে নিয়ে এসেছে। তুলে নিয়ে আসার পর ওনাকে এসে মক্কাতে বিক্রি করে দিছে। ওনাকে কিনেছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুর আপন মামা। কেনার পর যে খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে হাদিয়া দিছে, যে আমার ভাগ্নি, আমি তোমাকে গোলামটা হাদিয়া দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হলো, খাদিজা রাদিয়াল্লাহু আনহু ওনার নিকটে যত গোলাম আছে সব গোলামগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবুয়তের কাজে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহু যত বেশি সাহায্য করেছেন, অন্য কোন মহিষী নারী এত বেশি সাহায্য করতে পারেন না। এই জন্য রাসূল বলতেন, আমার খাদিজা যদি বেঁচে থাকতো আমি কখনোই দ্বিতীয় বিয়ে করতাম না। এত বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া দিয়ে দিলেন দাস হিসেবে। এবার থাকা শুরু করলেন। ইতিহাস সাক্ষী দেয়, সিরাত ইবনে হিশাম সাক্ষী দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব গোলামগুলোকে আজাদ করে দিলেন। সব গোলামগুলো চলে গেল নিজেদের বাড়িতে। হযরতে যায়েদ বিন হারেসা এসে বলল, নবী আমি আপনার আচরণে এত বেশি মুগ্ধ হয়েছি, আমি আপনার থেকে কোথাও যাব না। সুবহানাল্লাহ পড়বেন না? এবার ওই যে ওনার বাবা হযরতে হারেসা, সে সারা পৃথিবীতে খোঁজ লাগানো শুরু করলো যে আমার ছেলে কোথায় আছে। একদল বণিক যে হারেসাকে বলল যে তোমার ছেলেকে মক্কাতে দেখেছি। উনি আর দেরি না করে সাথে সাথেই রেডি হয়ে মক্কার দিকে রওনা দিলেন। এসে খোঁজা শুরু করলেন যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু কোথায় আছে। খুঁজতে খুঁজতে খবর পেলেন যে যায়েদ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, এসে সালাম দিলেন, আদবের সাথে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার যে একটা গোলাম আছে যায়েদ, আমি সেই যায়েদের পিতা। আমার অনেক বুক ভরা বেদনা, যায়েদের মা কান্না করতে করতে প্রায় পাগল পারা হয়ে গিয়েছে, আমাকে আপনি ফেরত দেন যায়েদকে। রাসূল বললেন, ও হারেসা শোনো, সিদ্ধান্ত যায়েদের উপর। যদি যায়েদ চায় তোমার সাথে যেতে, আমার পক্ষ থেকে কোনো বাধা। আর যদি যায়েদ আমার সাথে থাকতে চায়, খবরদার খবরদার, তুমি কখনো জোর করে যায়েদকে আমার কাছ থেকে নিতে পারবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে ডাকলেন, বললেন, যায়েদ এই লোককে কি তুমি চিনো? বলল যে ইয়া রাসূলুল্লাহ আমি চিনি। বলতেছে কে? বলতেছে উনি আমার পিতা, আমার জন্মদাতা বাবা। বলল তুমি কি তার সাথে যেতে চাও? সিরাত সাক্ষী দেয়, যায়েদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ও নবী আমি জানি আমার পিতা আমার জন্য পাগল পারা হয়ে আছে, আমিও চাই আমার পিতার মোহাব্বত পেতে, ভালোবাসা পেতে, কিন্তু আল্লাহি, ওই আল্লাহর শপথ, আমি আপনার থেকে সুন্দর আচরণের কোনো মানুষের জীবনে দেখি নাই। যদিও আমার মনটা চায় আমার বাবার সাথে যাওয়ার জন্যে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অনুমতি নিয়ে আপনার পাশে আমার সারাটা জীবন ভর থাকতে চাই।
চিন্তা করতে পারতেছেন যে নিজের বাবা এসেছে, সে বাবার সাথে 10 বছর পরে দেখা, বাবার সাথে যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে মুগ্ধ হয়ে এত বেশি সন্তুষ্ট হয়েছেন যে সারাটি জীবন ভর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে গেছেন। তাহলে আমাদেরকে কি এমন আচরণের অধিকারী হওয়ার প্রয়োজন না? কথা বলেন, আর একটু জোরে বলেন, প্রয়োজন কিনা? এই জন্য আমাদেরকে আমাদের আচরণ সুন্দর করতে হবে। যে মানুষের আচরণ যত সুন্দর, সেই মানুষের গ্রহণযোগ্যতা সমাজে তত বেশি। আর যে মানুষ সমাজের মধ্যে আচরণ যত নিকৃষ্ট, তার প্রতি মানুষের বদ্দুয়া আছে না নাই? তারপর আল্লাহ বলতেছেন, শোনো, যখন এই পথের মধ্যে বের হবা, সর্বপ্রথম তুমি তালাশ করবা তোমার বন্ধু কে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রাস্তায় চলে, বন্ধু যেদিকে যায় মানুষও সেই দিকে যায়। এজন্য আপনি যখন একটা ভালো বন্ধু বাছাই করবেন, সেই বন্ধু আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে। আবার যদি বন্ধু ব্যবহার করেন, বন্ধু বানান গাঞ্জাখোরকে, তাহলে কোথায় নিয়ে যাবে? গাঞ্জার দিকে। তাহলে আমরা বন্ধু কেমন বানাবো? কথা বলে না, আরো জোরে। সালেহিনদেরকে আমরা বন্ধু বানাবো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আপনারা দেখেন, ওনার বন্ধু কে ছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই পৃথিবীতে যদি কেউ বন্ধুত্ব দেখে শিক্ষা নিতে চায়, কোনো বন্ধুত্বকে অনুসরণ করতে চায়, তাহলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে যেন সে তাকায়। আপনাদের সেই হিজরতের কাহিনী মনে আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর, যে কোনো মুহূর্তে কিন্তু আল্লাহর পক্ষ থেকে হিজরতের ডাক আসতে পারে, তুমি কিন্তু অপেক্ষা করো, রেডি থেকো, প্রস্তুত থেকো। অনেক দিন পরে যখন কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে সর্বপ্রথম গেলেন আবু বকরের ঘরের কাছে। যে ডাক দিলেন আবু বকর, সাথে সাথে ঘর থেকে বের হয়ে আসছে। আপনাকে যদি রাত্রে 2টার দিকে আমি ডাক দেই, আপনি সাথে সাথে বের হয়ে আসবেন কেন? আপনি ঘুমে থাকবেন, ঘুম থেকে উঠবেন, মুখটাকে মুছবেন, চোখটাকে ডলা দিবেন, তারপরে আসবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর চলে এসেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আবু বকর, তুমি কি রাতে ঘুমাও নাই? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমাকে বলেছেন আমাকে প্রস্তুত থাকতে হবে, ওই আল্লাহর শপথ, তারপর থেকে আমি একদিনও 1 মিনিটের জন্য রাতে ঘুমাই নাই। এমন সুন্দর, এত মজবুত বন্ধুত্ব ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহুর সাথে দাঁড়িয়ে রাতের চাঁদ দেখতেছেন। এজন্য স্ত্রীকে সাথে নিয়ে রাতের বেলায় চাঁদ দেখা একটু দুষ্টামি করে, এটা সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার চাঁদ দেখতে দেখতে বলতেছেন যে ওমরের যে আমল, সে আমলগুলো এই চাঁদের থেকে বেশি। ওনার মনটা খারাপ হয়ে গেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার, যে কি ব্যাপার, আমার বাবার ব্যাপারে না বলে ওমরের ব্যাপারে বলতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, আয়েশা, তুমি মন খারাপ করো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হিজরতের দিন আমাকে সঙ্গ দিয়ে যেই পরিমাণ নেক আমল কামিয়েছে, ওমর সারা জীবন এই এমন নেক আমল কামাতে পারবে না। এজন্য সমাজে যখন আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে চাইব, আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে বাড়াতে চাইব, তখন আমাদেরকে আমাদের ভালো বন্ধু বানাতে হবে। কারণ বন্ধুই আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে, বন্ধুই ভালোর দিকে নিয়ে যাবে। রাসূল বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক ত্যাগ করলো, সে ঈমানের পরিপূর্ণতা লাভ করলো। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য ঈমানের পরিপূর্ণতা লাভ করতে হলে ভালোবাসতে হবে কার সন্তুষ্টির জন্য? এবার আল্লাহ বলতেছেন, শোনো, যদি আমার সাথে আরো সম্পর্ক মজবুত করতে চাও, সব কাজে আমার উপরে ভরসা রাখবা। যখনই বিপদ আসবে, বিপদ দেন কে? আবার বিপদকে উঠিয়ে নেন কে? আল্লাহ বললেন, শোনো, সর্বাবস্থায় যখন আমার উপর নির্ভর করবা, আমার সাথে সম্পর্ক সুন্দর করবা, তোমার গ্রহণযোগ্যতা আমার কাছে এত বেশি হবে, আমি সব সময় তোমাকে প্রোটেকশন দিয়ে রাখবো। তাহলে আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক বাড়াই, আল্লাহ তাআলার উপর যদি নির্ভরশীল হই, তাহলে আমাদেরকে প্রোটেকশন দিয়ে রাখবেন কে? আরো জোরে, কে? আল্লাহ যদি কারো প্রোটেকশন দেয়, আল্লাহ যদি কারো সাথে থাকে, তার আর ক্ষতি করার সাধ্য কারো আছে? এজন্য আল্লাহ আছে যার সাথে পৃথিবীর সব আছে, তার কাছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। রব আছে যার, সব আছে তার, রব নাই যার, কিছুই নাই তার। এজন্য সে ব্যক্তি কি হারালো যে ব্যক্তি
আল্লাহকে পেল আর দুনিয়ার সব কিছু হারালো, সে কি হারালো? আর যে ব্যক্তি দুনিয়ার সব কিছু পেল কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে হারালো, সে এমন কি পেল? বুঝতে পেরেছেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে যেয়ে যদি সারা পৃথিবী আমরা বিসর্জন দিয়ে ফেলি, তাহলে আমরা কি এমন হারালাম? আর যদি সারা দুনিয়াটাকে আমাদের হাতের মুঠোতে এসে দিয়ে দেওয়া হয় আর আল্লাহর সন্তুষ্টি যদি না হয়, লাভ আছে এটার? হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, শোনো, কিয়ামতের দিন আমি দুই প্রকার মানুষকে ডাকবো শেষ বিচারের দিন। প্রথম প্রকার মানুষ হচ্ছে দুনিয়াতে আমি যাকে সব থেকে বেশি সম্পদ দিয়েছি, সব থেকে বেশি অর্থ দিয়েছি, সারাটি জীবনভর সুখে ছিল। এমন মানুষ আছে না নাই? বিল গেটস নাম শুনেছেন আপনারা? মার্ক জাকারবার্গ নাম শুনেছেন? এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ওনারা। ওনাদের এত টাকা আছে, ওনারা যদি একটা দেশ করে, ওই দেশটা ওনার সম্পদ দিয়ে চালাতে গেলে এটা পৃথিবীর 37তম সব থেকে বেশি সম্পদশালী দেশ হবে। আল্লাহ এত সম্পদ দিয়েছেন। আল্লাহ বললেন, শোনো, সেই দিন আমি এমন বান্দাকে ডাকবো যেই বান্দা সারাটি জীবন ভর সুখে ছিল, সারাটি জীবন ভর আমার বিরোধিতা করে করে টাকা কামিয়েছে, আমার কোরআনের সাথে, আমার রসুলের সাথে, আলেম উলামাদের সাথে বিরোধিতা করে সম্পদের পাহাড় গড়েছে। এমন আছে না নাই? এমন ব্যক্তিকে আমি ডাকবো। ডাকার পর ফেরেশতাদেরকে বলবো, আমার ফেরেশতারা, তোমরা এই লোকটাকে নিয়ে যাও, নিয়ে একটু জাহান্নামটাকে ঘুরিয়ে নিয়ে আসো। জাহান্নাম ঘুরানোর জন্য আল্লাহ তাআলা বলবেন। এখন জাহান্নামের যখন আযাব দেখবে, একটু বাতাস যখন নিজের গায়ে লাগবে, জাহান্নামের বাতাস চেনেন আপনারা? এটা এমন আগুনের তাপ, যেই তাপ পৃথিবীর কোন আগুন তৈরি করতে পারে। পৃথিবীর যে আগুনটা, এটাকে যদি 70,000 বছর শুধু জাল দিতে থাকে, তাহলে এটা জাহান্নামের আগুনের মতো কিছুটা হবে, পুরোপুরি হবে না। এমন বাতাস যদি একটু গায়ে লাগে, কষ্ট বেশি না কম? যে লোকটা পৃথিবীতে সব থেকে বেশি সুখী ছিল, তাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের একটু বাতাস গায়ের মধ্যে লাগিয়ে নিয়ে আনবেন। এবারে সে প্রশ্ন করবেন যে, বান্দা, তুমি দুনিয়ার মধ্যে কি এমন সুখ পেয়েছ? দুনিয়ার মধ্যে কেমন সুখে তুমি ছিলা? বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি জীবনে কোনোদিন সুখী দেখি নাই। এক মুহূর্তের আযাব তাকে এমন কষ্ট দিবে, এক মুহূর্তের বাতাস তাকে এত বেশি যন্ত্রণা দিবে, সে বলবে, আমি দুনিয়াতে কোনো সুখ জীবনে দেখি নাই। এবার আল্লাহ দ্বিতীয় প্রকারকে ডাকবেন, যেই ব্যক্তি সারাটি জীবন ভর আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সমাজের মধ্যে অবহেলিত ছিল। জুলুম আছে না নাই? জেলখানা আছে না নাই? কথা বলেন। যারা সমাজের মধ্যে ভালো চলে, কোরআনের পক্ষে থাকে, তাদের জন্য জুলুম, জেলখানা এগুলো বেশি না কম? আবার দুনিয়ার মধ্যে সরাসরি আগুনের মধ্যে ফেলে দিয়ে মানুষকে মেরেছে, এরকমের আছে না নাই? আপনারা যদি 300-400 বা 500 বছর আগে মানুষকে কিভাবে মারা হতো, মৃত্যুদণ্ড দেওয়া হতো, এটা শুনলে অবাক হয়ে যাবেন। আমি 2-3টার উদাহরণ বলতেছি, তাহলে বুঝবেন। একটা ছিল শুলে চড়ানো। শুল চেনেন আপনারা? বর্ষা আছে না, যে জোরে ঢিল মারে, বিশাল বড় লোহার বর্ষা, চিনছেন? এই বর্ষা যদি কারো পিছন দিয়ে ঢুকিয়ে এভাবে আস্তে আস্তে ঢুকাতে ঢুকাতে গলা দিয়ে এনে বের করে, এটাকে বলে শুলে চড়ানো। কষ্ট বেশি না কম? জোরে বলেন। আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতেছি? যে একটা লোহার ফলা যদি কারো পিছন দিয়ে ঢুকিয়ে, এটা একবার তাকে মরতে দেওয়া যাবে না, আস্তে আস্তে উঠিয়ে উঠিয়ে পেট দিয়ে এনে বুকে, বুক থেকে আবার এনে গলায়, এদিক দিয়ে বের করে তাকে টাঙ্গিয়ে রাখবে। এটা হচ্ছে শুলে চড়ানো শাস্তি। আরেকটা শাস্তি আছে, যে আপনার হাত পাকে বেঁধে ওই যে মেশিন ঘোরাতে থাকবে, আর আপনি শুধু লম্বা হতে থাকবেন, এক পর্যায়ে আপনার হাড্ডিগুলো, শরীরের চামড়াগুলো ছিঁড়ে 2 ভাগ হয়ে যাবে। এরকমের কঠিন শাস্তি দিয়ে মানুষকে মারা হতো। এমন একজনকে আল্লাহ ডাকবেন, যাদেরকে খুব বেশি কষ্ট দিয়ে মারা হয়েছে পৃথিবীতে আল্লাহর দিনে চলার জন্য। আল্লাহ তাকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, তাকে নিয়ে যাও জান্নাতের রাস্তায়, তাকে নিয়ে একটু জান্নাতের নিয়ামতগুলোকে দেখিয়ে নিয়ে আসো। এবার ফেরেশতারা তাকে জান্নাত দেখাতে নিয়ে যাবে। জান্নাত দেখাতে যে সে 500 বছর আগে ফুলের বাগান দেখে ভাববে যে এটা মনে হয় জান্নাত, এত সুন্দর। ফেরেশতা বলবেন, না, এখনো পথ বাকি আছে। এরপর নিতে নিতে জান্নাতে নিয়ে যাবে, নিয়ে একটু জান্নাতের নিয়ামত দেখিয়ে শরীরের মধ্যে একটু জান্নাতের বাতাস লাগিয়ে আল্লাহর কাছে নিয়ে আসবে। এবার আল্লাহ প্রশ্ন করবেন যে, বান্দা, তুমি নাকি দুনিয়াতে সব থেকে বেশি কষ্টে ছিলা, কি এমন কষ্ট পেয়েছো শুনি? বান্দা জান্নাতের বাতাস পাওয়ার পর বলবে, আল্লাহ, সারা জীবনে আমি দুনিয়াতে কোনো কষ্টই পাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে। তাহলে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে চলে, আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন নাকি দিবেন না? এবার আল্লাহ বলতেছেন, শোনো,
পৃথিবীতে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো তোমাদেরকে সব সময় আমার থেকে দূরে সরিয়ে রাখে। আমরা প্রশ্ন করলাম, ও আল্লাহ, দুনিয়াতে এমন কি রয়েছে যে বিষয়গুলো আমাদেরকে আপনার থেকে দূরে সরিয়ে রাখে? আল্লাহ বলতেছেন, শোনো, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ বললেন, শোনো, দুনিয়াতে তোমাদেরকে আমার থেকে সব থেকে বেশি দূরে সরিয়ে রেখেছে সম্পদের আধিক্যতা। কে কত বেশি সম্পদ কামাবে? 52। কি বলতেছিলাম? সম্পদ, কে কত বেশি সম্পদ কামাবে। আল্লাহ বলতেছেন যে দুনিয়াতে কে কত বেশি সম্পদ কামাবে, এই যে প্রতিযোগিতা রয়েছে, এই প্রতিযোগিতা মানুষকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। তাহলে আল্লাহ তাআলার থেকে দূরে সরে থাকার কারণ আমরা একটা পেয়েছি, সেটা কি? কথা বলে না। সম্পদ কামানো, সারাটা জীবন ভর শুধু সম্পদ কামাতেই থাকে। এমনও ডাকাত বাংলাদেশের মধ্যে আছে যার ইউরোপে বাড়ি আছে 900-র উপরে। একটা মানুষের থাকতে কয়টা বাড়ি লাগে বলেন? কয়টা লাগে? বাড়ি আছে 900-র উপরে। এরকমের মানুষের টাকা আত্মসাৎ করে সম্পদ কামিয়েছে। আমরা প্রশ্ন করলাম, ও আল্লাহ, মানুষের এই অশ্লীল প্রতিযোগিতা কতদিন চলবে পৃথিবীতে? আল্লাহ বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তাকে মালাকাল মউত এসে তার নিঃশ্বাসটা টান দেয়, যতক্ষণ পর্যন্ত না কবরের সাথে মোলাকাত করবে, ততক্ষণ পর্যন্ত সে শুধু সম্পদ কামাতেই থাকবে। এজন্য আল্লাহ তাআলার থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে অধিক সম্পদ কামাতে সারাটা জীবন পার করে ফেলে আল্লাহ তাআলার দিকে ফিরে আসার কোনো ইচ্ছা নাই। এজন্য আল্লাহ তাআলার সাথে যদি আমরা সম্পর্ক বাড়াতে চাই, আমাদেরকে আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হতে হবে। রাজি আছেন তো? আল্লাহ তাআলার উপরে যদি নির্ভরশীল আমরা হই, মনের মধ্যে সাহস জুগিয়ে দেন কে? দেখবেন আপনি যখন আল্লাহর উপর নির্ভরশীল হবেন, এতদিন ছিলেন না, এখন হইছেন। এতদিন টুপি পরেন নাই, এখন টুপি পরে মসজিদে যে নামাজ আদায় করতেছেন। টিটকারি আছে না নাই? নতুন হুজুর সাজছে, এমন আছে না? এমন টিটকারি আছে না নাই? তো এরকমের টিটকারি আপনার বিরুদ্ধে আসবে। আপনি যাই করেন দেখবেন যে সমাজের সব বাটপার একদিকে আর আপনি একা হয়ে গেছেন। আল্লাহ বলতেছেন, চিন্তার কোনো কারণ নাই, তোমার সাথে আছে কে? আল্লাহ তাআলা এই এমন সাথে থাকা আমাদের সব সময় প্রেরণা যোগায়। এই জন্য আপনারা চিন্তা করবেন, এখানে একটা গ্রাম আছে মেরন, জানেন আপনারা? আচ্ছা, এই যে মেরনে হিন্দু আছে, আজ পর্যন্ত আমাদের কোনো আলেম যে সেখানে একবার দাওয়াত দিতে পারছে? চিন্তা করেন। এই এলাকাতে মুসলমানের সংখ্যা বেশি না হিন্দুর সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি। ক্ষমতা বেশি কার, মুসলমানদের না হিন্দুদের? এমন ক্ষমতা থাকার পরেও আমি আপনি, হুজুরে আমরা যারা আছি, আজ পর্যন্ত একদিন যেও মেরনে আমরা একটা দাওয়াত দিতে পারি নাই। আর আল্লাহর ওলিরা আজ থেকে 200-300 বছর আগে এই দেশে কোনো মুসলমানই ছিল না, সেখানে এসে ইসলামের দাওয়াত দিয়ে আবার মুসলমান সম্প্রদায় তৈরি করেছেন। এই ক্ষমতা দান করেছেন কে?